আমার নবী সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, যাকে বাজান জিবরাইল আমিন একদিন আবু যর গিফারি বাজান কাপড় মুড় দিয়ে আমার নবীর সামনে বসা। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো নবী গো নবী গো, আপনার পাশে যে বসা আছে এটা কি আবু যর গিফারি না? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, তুমি কেমনে আবু যর গিফারিকে চিনলা? ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, শুধু আমি জিবরাইল আমিন চিনি তা না, সমস্ত আসমানের ফেরেশতারাও তাকে চিনে। জোরে কইতেন মারহাবা। বাজান রে, এখন ফারুক আজমের মজলিসে হযরত আবু যর গিফারি দাঁড়ায়া গেলেন। ডাক দিয়া কয়, ফারুক আজম, এই যুবকের জামিনদার আমি হমু। ও কেন হবেন? সে তো আপনার ভাইও না, সে তো আপনার কোনো বাবাও না, সে তো আপনার কোনো মামাও না, সে তো আপনার নানাও না, দাদাও না, আপনি কেন তার জামিনদার হবেন? সে যদি না আসে তাহলে কিন্তু আমি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, আমি আপনাকে তলোয়ার দিয়ে আলাদা করে ফেলবো। আবু যর গিফারি ডাক দিয়া কয়, ও ফারুক আজম, সে যদিও আমার রক্তীয় ভাই না হয়, সে আমার ঈমানি ভাই, ঈমানি ভাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, সমাজের মধ্যে একটা মানুষ যদি বিপদে পড়ে, একটা ভাই যদি বিপদে পড়ে, দেখবেন মানুষ রাস্তাঘাটে তাকে দেইকা হাসি তামাশা করে। কথা কয় না, কথা কয় না। বাজান রে, সমাজের মধ্যে যদি এক ভাই বিপদে পড়ে, তারে আরো মারেন। কথা কয় না, কথা কয় না। বাজান রে, ভাই ভাইয়ের জন্য বাজান সম্প্রীতি নাই, দয়া নাই, মায়া নাই। বাজান রে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ফারুক আজম, ডাক দিয়া কয়, হুজুর, যদিও সে আমার কোন রক্তীয় ভাই না, সে আমার দ্বীনের ক্ষেত্রে ভাই, আমি কালমার ক্ষেত্রে আমি এই যুবককে ভাই মেনে নিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, এবার আবু যর গিফারি ডাক দিয়া কয়, হুজুর গো, এই যুবক যদি না আসে আপনি আমাকে কতল করে দিলেন, আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলায়েন। বাজান রে, দেখেন কত সম্প্রীতি, কত মায়া, কত মহব্বত। আজকে আমাদের সমাজের মধ্যে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি সম্প্রীতি নাই, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কোনো দয়া নাই। বাজান রে, সমাজের মধ্যে জুলুম বেড়ে গেছে, সমাজের মধ্যে গীবত বেড়ে গেছে, সমাজের মধ্যে বাজান রে হায় গায় মিথ্যে বেড়ে গেছে, সমাজের মধ্যে সকলখড়ি বেশি বেড়ে গেছে। বাজান রে, সমাজের মধ্যে বাজান মাদক দ্রব্য বেড়ে গেছে, সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে, সমাজের মধ্যে এখন ভালো মানুষ পাওয়া খুব দুষ্কর। বাজান দেখেন, এখন আবু যর গিফারি ডাক দিয়া কয়, হুজুর, আমি তার জামিনদার হয়ে গেলাম। ওই যুবকটা এখন ফারুক আজম ডাক দিয়া কয়, যুবক রে, তুমি আগামী মাসের প্রথম জুমাটা মসজিদে নববীর মধ্যে পড়বা। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা কর। ও হুজুর, আপনি কোনো টেনশন করবেন না, আমি আগামী মাসের প্রথম জুমা মসজিদে নববীর মধ্যে পড়ব। কোন মসজিদে নববী বাজান? যেখানে আমার নবীজির রওজা। মারহাবা কোন কোন মসজিদে নববী বাজান? যেই মসজিদে নববীতে বাজান আমি রায়হান জালে গিয়েছি। বাজান যেই দিকে তাকাই শুধু জান্নাতের সুঘ্রাণ পাই। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। আল্লাহু আকবার কর। কি কইতেন নি, কইতেন নি? যারা আমার নবীরে দেখতে চান মরার টাইমে সবাই ডান হাত তুলে কন, বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। লাখো দরুদ সালাম তোমার নূর চরণে, নূরে ভরপুর রওজা তোমার। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নূরে পাগলা দেখা যায় হাদিয়া দেলাইছি, তুলে তো কওয়া লাগবো। জোরে কোন মারহাবা। ফারুক ভাই এমন আশেক দেখছেন নি বাজান, নাত কই আর হাদিয়া দেয়। জোরে কোন মারহাবা। তোলে কি নাত কম যাইব নি? কমুনি কমুনি, সকলে একসাথে হাত তুলে কর, সকলে কর। ওরে নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। সবাই হাত তুলে কর, নূরে ভরপুর রওজা তোমার, দেখ
দেখিতে বড় বাসনায় আমার, আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে এ মনে, আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে এ মনে। বলে হাত তুলে কোন বলে দাও রাসূল না, দেখা পাবো মরণে, পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। হাত তুলে কোন ঠিক যাবে, পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। শোনো ও গো দোস্ত খোদার, দেখা দাও অতি গোপনে, যুবকন মারহাবা। শোনো ও গো দোস্ত খোদার, দেখা দাও অতি গোপনে। হাত তুলে লাখো দুরূদ সালাম তোমার ওই নূর চরণে। আল্লাহু আকবার কোন। এখন দেখেন বাজান, ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিল বাজান। যুবক ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর গো, আমার ইচ্ছে ছিল আপনার দরবারে জুমার নামাজ পড়বো। এখন মারহাবা। ফারুক আজম ডাক দিয়া কয় নবীর উম্মত, ও যুবক, তুমি তো বেরিয়েছিলেন একটা বানাই, তুমি তো বেরিয়েছিলেন কি চাই, তুমি কেমনে কাজটা করলা, তুমি বৃদ্ধ লোকটাকে মেরে ফেললা। ওই যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। যুবক ডাক দিয়া কয় হুজুর গো, আপনি তো কঠিন বিচারক, আপনি তো ন্যায়পরায়ণ বিচারক। ও হুজুর, যেহেতু আমি মেরে ফেলেছি, আপনি এখনই জল্লাদকে ডাকেন, আমাকে কতল করে ফেলেন। এখন দেখেন ফারুক আজম ডাক দিয়া কয় জল্লাদ রে, ও জল্লাদ তাড়াতাড়ি আসো, এই যুবককে এক্ষুনি তুমি এই যুবককে তুমি এক্ষুনি তুমি তলোয়ার দিয়ে তাকে দুই টুকরা করে ফেলো। যুবক ডাক দিয়া কয় হুজুর, আমার একটা আরজি আছে, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ও হুজুর, হুজুর গো, আমার একটা আরজি আছে। ফারুক আজম বলে কি আরজি বলো? আমার একটা আরজি হলো আপনি আমাকে একটু কয়েকদিনের সময় দেন, এরপর আপনি সবার সম্মুখে, মদিনা শরীফ সবার সম্মুখে আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, আপনি আমাকে কতল করে ফেলবেন, এটা আপনার ইচ্ছা। আপনি আমাকে কয়েকদিনের সময় দেন, আমি একটু বাড়ি যাব। এখন ফারুক আজম ডাক দিয়া কয় যুবক রে, তুমি কেন বাড়ি যাইবা, তোমার কি দরকার? এখন যুবক ডাক দিয়া কয় হুজুর গো, ওই বাড়ির মধ্যে একজন ইয়াহুদি মানুষ আমার কাছে কিছু টাকা পায়, এখন যদি আমি দুনিয়া থেকে তার টাকা না দিয়া আমি মারা যাই, তাহলে তো সে বলবে মুসলমানরা টাকা দেয় না, টাকা নিয়ে টাকা দেয় না, আমাদের ইসলাম ধর্মের বদনাম হবে। এরে বাজান রে, আমাদের সমাজে এমনও মানুষ আছে বাজান রে, কিছু মানুষ টাকা হাওলাত নেওয়ার খবর থাকে না। হাত তুলে কোন ঠিক না ঠিক? বাজান রে, টাকা নিয়ে খবর থাকে না। বাজান রে, দেখেন তার থেকে শিক্ষা গ্রহণ করেন, আমার নবীর আদর্শ গ্রহণ করেন। যুবক ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, আমি বাড়ি যাব, ওই ইয়াহুদি মানুষটার আমি টাকা কর্জ আমি পূরণ করে আসব, আমি তার টাকা দিয়ে আসব, এবং কি আমার আব্বা আম্মার যে দোয়া আছে, আমি আমার আব্বা আম্মা থেকে দোয়া নিয়ে আসব, আমার আব্বা আম্মা থেকে দুধের দাবি নিয়ে আসব। বাজান রে, আজকে আপনারা কি মনে করেছেন আব্বা আম্মা খাম খেয়াল, আব্বা আম্মা খেলা স্বরূপ? না না, আব্বা আম্মার এত সম্মান জানেননি কেমন সম্মান। বাজান রে, বর্তমানে হজ করতে বাজান 7 লক্ষ টাকা লাগে, উমরা হজ করতে বাজান 1.5 লক্ষ টাকা লাগে। খোদা কি কসম, আপনার 7 লক্ষ টাকা লাগবে না, আপনার 1.5 লক্ষ টাকা লাগবে না। আমি বলি না, আমার নবীর হাদিস কয় মা মিন বাররিন ওয়ালিদিন, বাজান রে, কোন সন্তান যদি তার আব্বা আম্মার দিকে একবার নেক নজরে তাকায় বাজান, কবুল হজের সওয়াব মিলে যাবে।
দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন বাজান দেখেন 7 লক্ষ টাকা লাগবে না বাজান হজ করার জন্য, 1.5 লক্ষ টাকা লাগবে না এর বাজান উমরা করার জন্য। যদি আব্বা আম্মাকে খুশি করতে পারেন, আব্বা আম্মার দিকে বাজান মায়ার নজরে তাকান, বাজান একটা কবুল হজের সওয়াব মিলবে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, যদি আমি 100 বার তাকাই তাহলে 100টা কবুল হজের সওয়াব মিলবে না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ওরে সাহাবী, আব্বা আম্মার এত সম্মান, তুমি যদি 100 বারও তাকাও তাহলে তোমার আমলনামার মধ্যে আল্লাহ 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। এখন দেখেন বাজান, ওই যুবকটা ডাক দিয়া কয় হুজুর গো, আমি আমার আব্বা আম্মা থেকে আমার আম্মা থেকে আমি দুধের দাবি মাফ করাই আনমু। এখন এই কথা বলার পরে ফারুক আজম ডাক দিয়া কয় যুবক রে, তুমি যে যাইবা এর গ্যারান্টি কি তুমি আমার কাছে আসবানি? আমি তো তোমাকে কতল করে ফেলবো, এর জামিনদার কে হবে? এখন যুবক ডাক দিয়া কয় হুজুর, জামিনদার একজনকে বানায়া দেন। ফারুক আজম ডাক দিয়া কয় তোমার জামিনদার কে হবে? তুমি যে চলে যাইবা তোমার বাড়ির মধ্যে তুমি আসবা কিনা এটা সন্দেহ আছে, তুমি একজনকে জামিনদার বানায়া দাও। এখন যুবককে হুজুর আমি জামিনদার কোত্থেকে পামু? আমার বাড়ি 350 কিলোমিটার দূরে, আমি এখানে জামিনদার কাকে পামু? এখানে তো আমার দাদার বাড়িও না, এখানে তো আমার বাবার বাড়িও না, এখানে তো কোনো আমার আত্মীয় স্বজন নাই, এখন আমি কাকে জামিনদার বানাইমু? ওই যুবক বাজান চোখের পানে ছেড়ে দিয়ে কান্না করতেছে। ওই মজলিস থেকে আমার নবী সাহাবী বাজান হযরত আবু যর গিফারি ডাক দিয়া কয় হুজুর আমার, আমি এই যুবকের জামিনদার হইয়া গেলাম। দুই হাত তুলে বলেন মারহাবা। ফারুক আজম ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, আপনি কেন জামিনদার হবেন আমারে কোন? আবু যর গিফারিকে জানেননি? যে আবু যর গিফারিকে ফেরেশতারাও চিনতো। মজুরে করে মারহাবা। আমার নবী সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, যাকে বাজান জিবরাইল আমিন একদিন আবু যর গিফারি বাজান কাপড় মুড় দিয়ে আমার নবীর সামনে বসা। জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আপনার পাশে যে বসা আছে এটা কি আবু যর গিফারি না? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, তুমি কেমনে আবু যর গিফারিকে চিনলা? ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, শুধু আমি জিবরাইল আমিন চিনি তা না, সমস্ত আসমানের ফেরেশতারাও তাকে চিনে। জোরে কইতে না মারহাবা। বাজান রে, এখন ফারুক আজমের মজলিসে হযরত আবু যর গিফারি দাঁড়ায়া গেলেন। ডাক দিয়া কয় ফারুক আজম, এই যুবকের জামিনদার আমি হমু। ও কেন হবেন? সে তো আপনার ভাইও না, সে তো আপনার কোনো বাবাও না, সে তো আপনার কোনো মামাও না, সে তো আপনার নানাও না, দাদাও না, আপনি কেন তার জামিনদার হবেন? সে যদি না আসে তাহলে কিন্তু আমি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, আমি আপনাকে তলোয়ার দিয়ে আলাদা করে ফেলবো। আবু যর গিফারি ডাক দিয়া কয় ও ফারুক আজম, সে যদিও আমার রক্তীয় ভাই না হয়, সে আমার ঈমানি ভাই, ঈমানি ভাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, সমাজের মধ্যে একটা মানুষ যদি বিপদে পড়ে, একটা ভাই যদি বিপদে পড়ে, দেখবেন মানুষ রাস্তাঘাটে তাকে দেইকা হাসি তামাশা করে। কথা কয় না, কথা কয় না। বাজান রে, সমাজের মধ্যে যদি এক ভাই বিপদে পড়ে, তারে আরো মারেন। কথা কয় না, কথা কয় না। বাজান রে, ভাই ভাইয়ের জন্য বাজান সম্প্রীতি নাই, দয়া নাই, মায়া নাই। বাজান রে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ফারুক আজম, ডাক দিয়া কয় হুজুর, যদিও সে আমার কোন রক্তীয় ভাই না, সে আমার দ্বীনে ক্ষেত্রে ভাই, আমি কালমার ক্ষেত্রে আমি এই যুবককে ভাই মেনে নিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, এবার আবু যর গিফারি ডাক দিয়া কয় হুজুর গো, এই যুবক যদি না আসে আপনি আমাকে কতল করে দিলেন, আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলায়েন। বাজান রে, দেখেন কত সম্প্রীতি, কত মায়া, কত মহব্বত। আজকে আমাদের সমাজের মধ্যে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি সম্প্রীতি নাই।
নাই। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কোনো দয়া নাই। বাজানদের সমাজের মধ্যে জুলুম বেড়ে গেছে, সমাজের মধ্যে গীবত বেড়ে গেছে, সমাজের মধ্যে বাজানডে হায় গায়ে মিথ্যে বেড়ে গেছে, সমাজের মধ্যে সকলখড়ি বেড়ে গেছে, বাজানদের সমাজের মধ্যে বাজান মাদক দ্রব্য বেড়ে গেছে, সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজানদের সমাজের মধ্যে এখন ভালো মানুষ পাওয়া খুব দুষ্কর বাজান। দেখেন এখন আবু যর গিফারে ডাক দিয়া কয় হুজুর আমি তার জামিনদার হয়ে গেলাম। ওই যুবকটা এখন ফারুক আজম ডাক দিয়া কয় যুবক রে তুমি আগামী মাসের প্রথম জুমাটা মসজিদে নববীর মধ্যে পড়বা। যুবক ডাক দিয়া কয় হুজুর গো মারহাবা কর। ও হুজুর আপনি কোনো টেনশন করবেন না, আমি আগামী মাসের প্রথম জুমা মসজিদে নববীর মধ্যে পড়ব। কোন মসজিদে নববী বাজান? যেখানে আমার নবীজির রওজা। মারহাবা কোন কোন মসজিদে নববী বাজান? যেই মসজিদে নববীতে বাজান আমি রায়হান জালে গিয়েছি বাজান, যেই দিকে তাকাই শুধু জান্নাতের সুঘ্রাণ পাই। আমি মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়বেন, মাঝে মধ্যে কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়া অনেক মানুষের দুঃখ কষ্ট আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বাজার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, ঘরের মধ্যে অশান্তি, হুজুর রিজিকের অভাব, হুজুর কষ্টে আছে। খোদা কি কসম আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ 1 মাস পড়ুন, খোদা কি কসম আপনার বিপদ বালা রিজিকের অভাব থাকবে না। বিপদ বালা থেকে উদ্ধার করবে কে? জবান খুলে কন কে? তো আমি মদিনা শরীফ যাওয়ার আগে সবসময় নামাজ পড়া বাজান এই নাটটা বেশি পড়তাম। আমি কি গাইতাম এই নাটটা বেশি পড়তাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে মদিনা শরীফ কবুল করবা। আমরা জানি সরাসরি ফ্লাইট হয় মক্কাতুল মুকাররমায়, কথা কোন ঠিক কিনা? আর আমার ফ্লাইটটা হয়েছে বিমান গেছে মদিনা শরীফ। মারহাবা কইতেন না? ওই কই না নবীর প্রেম যদি থাকে নবী আগে কবুল করবে। মারহাবা কন। আল্লাহ ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু। আমার আয়াত কিন্তু কিটা যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল আনুগত্য করো। তোমরা যদি নবীর প্রেমে পড়তে পারো, নবীকে তোমরা যদি তোমাদের বানায় নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। প্রত্যেক জবানটা খুলে কন মারহাবা। তো আমি সবসময় নাটটা পড়তাম। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। মারহাবা কয় না? যারা মদিনা যাইতে চান একটু চোখটা বন্ধ করে আমার নবীকে খেয়াল করে একটু কোন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। সবাই একটু কন না বাজান আমারে মদিনায় দয়াল নবীজি, আমারে নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। হাতুরে ওরে আমারে মদিনায় এ দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় দয়াল নবীজি, আমারে নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। হাতুরে আমারে মদিনায় নিবা দয়াল নবীজি, আমারে এখন দেখেন বাজান যুবক কয় হুজুর আমি 1 মাস পরে মদিনা শরীফ আপনার পিছনে নামাজ পড়বো। জোরে কোন মারহাবা। আচ্ছা কোন তো বাজান আমি রায়হান জালি যদি এখন কই আমি আপনাদের এলাকায় পণ্যমতিতে আমি 1 মাস পরে আসব, অনেকে কইব হুজুর মিথ্যা কথা কইছে, আইতেও পারে না আইতে পারে। এখন ফারুক আজম কয় ঠিক আছে আপনি চলে যান, আপনি যান, আপনি 1 মাস পরে ওই যে প্রথম জুমা আছে ওই জুমাটা আপনি আমার পিছনে পড়বেন। জুমার নামাজের পর জল্লাদ
দিয়ে আমি আপনাকে কতল করাবো। আপনার যে জালিম, আপনি যে জুলুম করেছেন, আপনি যে লোকটাকে মেরে ফেলেছেন, এই জন্য আমি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। আমি 1 মাস পরে আপনার পিছনে নামাজ পড়বো। বাজান রে, প্রথম সপ্তাহ যায়, দ্বিতীয় সপ্তাহ যায়, তৃতীয় সপ্তাহ যায়, চতুর্থ সপ্তাহ যায়। এবার যখন দ্বিতীয় মাসের প্রথম জুমা আসলো, ফারুকে আজম দেখে ওই যুবক আসেনি। বাজান মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার কোন। বাজান রে, মুয়াজ্জিন আজান দেয়, আজান দেয়। আজান দেওয়ার পরে বাজান কোন যুবককে দেখা যায় না। যেই যুবক কইছে, হুজুর আমি এই জুমা আপনার পিছনে পড়ব, জামিনদার কিন্তু নবীর সাহাবী আবু যর গিফারি, উনি বাজান দাঁড়ায় আছে ফারুকে আজমের সামনে। বাজান মুয়াজ্জিন আজান দেয়, যুবকের কোনো খবর নাই। বাজান রে, মুয়াজ্জিন আজান দিয়ে ফেলেছে, যুবক এখনো আসে না। ফারুকে আজম জুমার খুতবা দেয়, বাজান রে, যুবক এখনো আসে না। ফারুকে আজম বাজান জুমার নামাজ পড়ে, ওই যুবক এখনো আসে না। বাজান রে, নামাজ পড়া শেষ, সালাম ফিরানো শেষ, ওই যুবক এখনো আসে না। ডাক দিয়া কয়, আবু যর গিফারি রে, তুমি এক্ষুনি যাও, জল্লাদের সামনে যাও, আমি তোমাকে কতল করব। আমি না বলেছি ওই যুবক আসবে না? যুবক তোমাকে জামিনদার বানাইছি, ওই যুবক আসবে না। একটা মানুষ কেন মরবে? সে তো মরা থেকে বাঁচতে চাইবে। এখন তুমি ওই ফাঁসির কাস্টে ঝুলবে। আবু যর গিফারি ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা কোন। ও হুজুর, আপনি টেনশন করবেন না, আমি তো জামিনদার হয়েছি, আমি এক্ষুনি ফাঁসির কাস্টে ঝুলতে চাই, আমি এক্ষুনি মরতে চাই। ফারুক আজমের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কেন জানেননি? আমার দয়াল নবীর সাহাবী এখন ফাঁসির কাস্টে ঝুলবে। হ্যাঁ গা, দয়াল নবীর সাহাবী, যেই সাহাবী বাজান জান্নাতি মানুষ, যেরকম মারহাবা, যেই সাহাবী জান্নাতি মানুষ, ওই মানুষটা এখন ফাঁসির কাস্টে ঝুলবে। ওই যুবক তো এখনই আসে না। ফারুক আজম কইব, জল্লাদরি। হঠাৎ করে একটা মানুষ ডাক দিয়া কয়, হুজুর গো, ওই যে মদিনার অদূরে বালি উড়ছে, ওই যুবক এসে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, ওই যুবক 1 মাস পরে বাজান জুমার নামাজের পরে ঘোড়া হাঁকিয়ে বাজান রে দুধু মরুভূমিতে দেখা যায়। ডাক দিয়া কয়, ফারুকে আজম দেখেন, ওই যুবক চলে আসছে। ফারুকে আজমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ফারুকে আজম কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি দেখতেছি যুবক জান্নাতি হইয়া গেছে। মারহাবা, জোরে কইতে না মারহাবা। ফারুকে আজম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ওই যুবক তো চলে আসছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, গুস্তাকি মাফ করবেন, আমার ভুল মার্জনা মাফ করবেন, আমি আসতে দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে হুজুর। আমি আসার কথা ছিল আপনার জুমার আগে। আমি জুমার নামাজের পরে কেন আসছে জানেন না হুজুর? 350 কিলোমিটার রাস্তা তো ধুধু মরুভূমি। যখন মরুভূমিতে আমি যাই, হঠাৎ করে বালু এসে যায়, আমি আর চোখে কিছু দেখতে পাই না। এই জন্য হুজুর দেরি হয়ে গেছে। হুজুর গো, আপনি আমাকে এক্ষুনি কতল করে ফেলেন, আপনি আমাকে এক্ষুনি ফাঁসির কাস্টে ঝুলান। ফারুকে আজম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় বাজান, এই যুবকের দিকে তাকায়। মদিনার মানুষ হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মদিনার মানুষের মধ্যে বাজান কান্নার রোল পড়ে গিয়েছে। মদিনার মানুষ ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, এই যুবক কি এখনই ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচানো যায় না? ফারুকে আজম বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি প্রথমে একটা জান্নাতি মানুষকে ফাঁসির কাষ্ঠে রেখেছি, এখন দেখি আরেকটা জান্নাতি আমার সামনে। জোরে কোন মারহাবা। আমি এখন কোন মানুষটাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো? আমি যদি এই জান্নাতি 2 মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলাই, ও দুনিয়ার মানুষ,
মানুষ, আমি দয়াল নবীর কাছে কি জবাব দিব? আমি তো ফারুকে আজম শাসন করতাম, আমি কেমনে এখন বিচার করতাম? এখন বাজান ডাক দেয়া কয়, সন্তান রে, ও বৃদ্ধের সন্তান এদিকে আসো। জানোনি এই যুবককে আমি কেমনে ফাঁসি দিতাম? কি হয়েছে? আমি দেখলাম এই যুবক যখন আমার দরবারে এসে গেছে, আল্লাহ তাকে পথের মধ্যে জান্নাতি বানায়া দিছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, এরে বাজান দে, সন্তান ডাক দিয়া কয়, ওই বৃদ্ধের সন্তান ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমার বাবা মারা গিয়েছে, এখন আর আমাদের কোনো দুঃখ নাই, আমরাও এই যুবককে মাফ কইরা দিলাম। দুই হাত তুলে বলেন মারহাবা। আরো জীবন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে বিচার কার্য হয়, এই বাম হাতে টাকা নিয়ে ডান হাতে বিচার করে জালেম মাজলুম হয়ে যায়, মাজলুম জালেম হয়ে যায়। ওমা কথা কয় না, ঠিক না, ঠিক না বাজান রে, টাকা নিয়া মাজলুম রে জালেম বানায়া দেয় আর জালেম রে মাজলুম বানায়া দেয়। মনে রাখবেন, আপনি হয়তো দুনিয়ার মধ্যে আপনার পাওয়ার আছে, আপনার খ্যাতি আছে, আপনার অনেক শক্তি আছে, এখন আপনি বিচার মধ্যে আপনি রায় পেলেন, কিন্তু ঘাসরের ময়দানে আপনি রায় পাবেন না, ওই মাজলুম জান্নাতি হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাদাল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এখন কোন আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে একটা নাত রাসূল বাজান সবাই পড়তে চান কি চান না? সকলে একসাথে আমার সাথে কইবেন, ওরে মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদে পড়িও, মন যদি দিতে হয়। আমি যখন বলবো মন যদি দিতে হয়, আপনারা বলবেন নবীকে দিও। দিতে পারবেন, দিতে পারবেন, দিতে পারবেন? দুনিয়ার কোনো নারীকে নয়, দুনিয়ার কোনো বাড়িকে নয়, দুনিয়ার কোনো মানুষকে নয়, একমাত্র মন প্রাণ দিব আমার নবীর জন্য। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন কিছুদিন আগে কলকাতার জমিনে একজন যুবক বলেছে, আই লাভ মোহাম্মদ। আল্লাহু আকবার কোন। আচ্ছা, আই লাভ মোহাম্মদ মানে কি জানেন? আমি নবীকে ভালোবাসি। মারহাবা কোন। আচ্ছা, এই কথাটা বললে কি মামলা হচ্ছে? মজুরে কয় না। আপনার জ্ঞানে প্রশ্ন। আই লাভ মোহাম্মদ, আমি রায়হান জালি বললাম, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি মামলা হয়ে যাবে? ডান হাত তুলে কোন মামলা হয়ে যাবে? মামলা হলে কি ভয় পাবেন? ফাঁসির কাষ্ঠে ঝুলবেন, ভয় পাবেন? দেখেন কলকাতার জমিনে ওই যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তখন কলকাতায় তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে, তাকে বাজান আপনার জেলখানার মধ্যে নিয়ে গেছে। এখন এক হিন্দু ঠাকুরকে বলল, তাদের যে আপনার সাংবাদিক রয়েছে তারা বলল হিন্দু ঠাকুরকে, আচ্ছা বলেন তো, একটা যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, এখন তার নামে মামলা হয়ে গেছে, আপনি এর ব্যাপারে কি বলবেন? তখন ঠাকুর বলে, আমি অবশ্যই বলবো আই লাভ মোহাম্মদ। জোরে কোন মারহাবা। ঠাকুর বলে, আমি হিন্দু ঠাকুর, আমি আই লাভ মোহাম্মদ, নবীকে ভালোবাসি, এই কথা বলবো। ইন্ডিয়ার বাদান অনেক যুবককে জিজ্ঞেস করা হলো, না রে তাকবীর, হ্যাঁ বাজার এখন কোন আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি মামলা হবে? আপনারা কি ভয় পান? ডান হাত তুলে ভয় পান? এখন কলকাতার জমিনে এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তখন তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে, তাকে জেলখানা নিয়ে যাওয়া হয়েছে। বাজানডে এখন কলকাতার সাংবাদিকরা এক ঠাকুরকে জিজ্ঞেস করলো, ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ এই কথাটা বলবো, এই কথাটা বললে মামলা হয়ে যাবে, আপনি কি বলেন? তিনি বলে,
আই লাভ মোহাম্মদ, আমিও বলতে পারি, জোরে কোন মারহাবা। আমিও নবীকে ভালোবাসি। যুবকদেরকে জিজ্ঞেস করা হলো, আমিও নবীকে ভালোবাসি। এখন রায়হান জাহালিকে জিজ্ঞেস করবেন, রায়হান জাহালি বলবে আই লাভ মোহাম্মদ। আমার জসিমউদ্দিন মুজাহিদ হুজুরকে জিজ্ঞেস করবেন, তিনি বলবেন আই লাভ মোহাম্মদ। আল্লামা তাহির হুজুরকে জিজ্ঞেস করবেন, তিনি বলবে আই লাভ মোহাম্মদ। আমার জালালিনাকে জিজ্ঞেস করবেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আল্লামা শেরে বাংলাকে জিজ্ঞেস করবেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। গাউসুল আজম মাইজবান্ডারকে জিজ্ঞেস করবে, উনি বলবেন আই লাভ মোহাম্মদ। এরে বাজান্ডে শাহেন শাহ শিকরকে জিজ্ঞেস করবেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন, আমাদের নামে মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে। আমরা সব সময় বলো, ডান হাত তুলে কোন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা নবীজিকে ভালোবাসি, হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে মন প্রাণ দিব নবীকে, কথা কোন ঠিকই না? সকলে আমার সাথে কোন হাত তুলে, হাত তুলে। ওরে মন যদি দিতে হয় নবীকে দিও, আগা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত যিনি সইতে পারে না, গায় ওই নবীজির মহাবতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় কে দিও। বাজানে জাহান্নামের গেটে যাকে পাওয়া যাবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। ওরে জাহান্নামের গেটে যাকে পাওয়া যাবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। বলেন উম্মতেরই পাগল নবী, উম্মতেরই জমা খুলে, উম্মতেরই নবী, উম্মতেরই পাগল নবী। মনে রাখিও, মন যদি দিতে হয়। আমি যখন বলবো মন যদি দিতে হয়, আপনারা বলবেন নবীকে দিও। বলতে পারবেন, বলতে পারবেন? আপনারা সবাই হাত তুলে কর, ওরে মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় কে দিও। হায় গায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, হায় গায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। বলেন সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। বলেন জানের চেয়েও বেশি তাকে, জানের চেয়ে তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি নবীকে, সব হাত তুলে শব্দ লাগু বাজান, আমার নবীরে দেখা দেন, সব হাত তুলেন, শেষ শেষ। মোরে মন যদি দিতে হয় নিও, আঘা প্রাণ যদি দিতে হয় কে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত যিনি সইতে পারে না। বলেন ওই নবীজির মহাবতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয়